আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। রমজানের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি পবিত্র মাস, দোয়া কবুলের মাস এবং বলতে পারি বিশ্বের প্রতিটি মুসলমানের জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাস। আমরা আমাদের বিগত সময়ের প্রতিটি খারাপ কাজের জন্য ক্ষমা চাইতে পারবো এবং এ মাসে আমরা নিজেরা নিজেদেরকে আত্মশুদ্ধির জন্য বেশি বেশি আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করার সুযোগ পাবো। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রতিটি রোজা সুস্থভাবে রাখার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এমন একটি ছবি ভাইরাল হচ্ছে যে ছবিটিকে নিয়ে রীতিমতো ঝড় উঠছে। ঝড় ওঠার প্রথম কারণ হলো এমন একজন ব্যক্তির কন্যা তিনি, যাকে নিয়ে ঝড় উঠবে এটি স্বাভাবিক। আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় তুলবো যে বিষয়গুলো আমি কখনো আসলে তুলতে চাইনি। বাস্তবিক অর্থে আমি আমার নিজ চোখে যেটা দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সোশ্যাল মিডিয়াতে তারেক রহমান অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে যে ছবিটি ভাইরাল হচ্ছে, এটা আসলে রিয়েল নাকি ফেক, এই প্রশ্নটা অনেকের। যেভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং দায়িত্ব নিয়ে অনেকে এটিকে প্রচার করছেন, আমি আসলে এক বাক্যে অবাক হয়ে গেছি, হতবাক হয়ে গেছি, লজ্জিত হয়েছে। অনেকে বলছেন যে সে লন্ডনে বড় হয়েছে, একটা স্টাইলে বা লাইফ স্টাইল তৈরি হয়েছে বলে তিনি এরকম ছবি তার থাকতে পারে, এটা স্বাভাবিক, এটা সেটা, এটাকে জায়েজ করতে চাচ্ছেন, এটাকে না জায়েজ করতে চাচ্ছেন, দুটো পক্ষ তৈরি হয়েছে। বাস্তবিক অর্থে জাইমা রহমানকে নিয়ে যে ছবিগুলো ভাইরাল হয়েছে বা ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি কয়েকটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের সাথে আজকে কথা বলেছি, একাধিকবার কথা বলেছি, এবং সেই সূত্রগুলোর পক্ষ থেকে বলা হয়েছে এটি ডিপ ফেক একটি ভিডিও এবং পিকচার পরবর্তী তৈরি করা হয়েছে। অর্থাৎ আমাদের এডিটিং জগতে আমরা ডিপ ফেক বিষয়গুলোকে কম বেশি আপনারা বুঝেন। আমরা জানি যে ইদানিং এআই অসাধারণ একদম রিয়েল ছবি তৈরি করতে পারে। আমি বলছি না এটা এআই, আমি বলছি ডিপ ফেক। বাস্তবিক অর্থে লন্ডনেও জাইমা রহমানের জীবন খুব সাধারণ ছিল এবং এরকম কোনো জীবন মানে এরকম লাইফ স্টাইল তার কখনো ছিল না বলে আমি জানি। আমার ছোট্ট একটা হিস্ট্রি দিয়ে আমি ভিডিওটা শুরু করতে চাই, তাহলে খুব ভালো করে বুঝবেন। কোনো একটা বিশেষ কারণে আমরা কিংস্টনে, তারেক রহমান থাকতেন যে জোনটিতে, সেই কিংস্টনের একটি হোটেল রুমে আমরা বসছিলাম। অর্থাৎ তারেক রহমানের আমন্ত্রণে আমি লন্ডনে যখন যাই, তখন তার মিডিয়া ব্যক্তিত্ব বেশ কজন ছিলেন, আপনারা হয়তো অনেকে চেনেন। আমাদের বর্তমানে আছেন আমেরিকা প্রবাসী ভাই, আমাদের আশিক ভাই ছিলেন, আশিক ইসলাম। আজকে তারেক রহমানের যিনি মিডিয়া অফিসার বা প্রেস সেক্রেটারি সালেহ শিবলি ভাই ছিলেন। যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সার ছিলেন, আজকে তিনি মানে নতুন তিনি এমপি হয়েছেন। ছিলেন বিএনপির মিডিয়া সেলের তাজউদ্দিন এবং আক্তার হোসেন। তো বিষয়টি ছিল তারেক রহমানের সাথে যখন আমরা যে বিষয়টি ডিল করছিলাম, আমি আর তারেক রহমান একটা টেবিলের একদম ঠিক পাশাপাশি, বাকিরা গোল রাউন্ডে ছিল। তিনি একদম আমার পাশে, আমার সিনার সাথে লেগে তিনি বসেছিলেন। আমরা একটা ল্যাপটপে কিছু বিষয় আলাপ করছিলাম বা কিছু ডকুমেন্টেশন নিয়ে আলাপ করছিলাম, সেটা না বলি কি বিষয়টা। তো প্রায় 1.5 ঘন্টার মতো আমাদের আলোচনা চলে। হঠাৎ করে জাইমার ফোন আসে তারেক রহমানের ফোনে। যেহেতু তিনি একদম আমার পাশে, আমি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম কে ফোন করেছে। তারেক রহমান সাধারণত যে তিনি লন্ডনে কিন্তু গিয়েছেন অসুস্থ অবস্থায়, মানে তিনি অসুস্থ ছিলেন। আপনারা জানেন যে তাকে বাংলাদেশে হিউজ টর্চার করা হয়েছিল এবং প্রথম কয়েক বছর তিনি শুধু চিকিৎসা নিয়েছেন এবং রাজনৈতিক সকল কাজ থেকে তিনি বিরত ছিলেন এবং কেউ চাইলেও তার সাথে দেখা করতে পারেনি। তো তার গাড়ি চালাতেন তখন আমাদের আজকে তারেক রহমানের, আমরা জানি যে লন্ডনে যিনি পিএস আব্দুর রহমান সানি ভাই, তো সানি ভাই মূলত তারেক রহমানের প্রথম গাড়ি চালাতেন এবং তিনি বিশ্বস্ততার সাথে তার সাথে থাকতে থাকতে আজকে তিনি তার পার্সোনাল সেক্রেটারির পর্যায়ে পৌঁছে গেছেন। সবসময় তারেক রহমানের গাড়িটি চালাতো সানি ভাই। কিন্তু যখন জাইমা রহমান তার বাবাকে ফোন করছে মিটিং এর মধ্যে, একদম ঠিক আমি তার পাশ থেকে দেখছি তার মোবাইলে, এইভাবে তাকিয়ে দেখছি সামনের ল্যাপটপ,
আর বাকিরা সামনে রাউন্ড হয়ে বসা। তিনি আমাদেরকে চায়ের বিরতি দিলেন, বললেন তোমরা সবাই চা খাও, আমি তোমাদের থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি। তিনি আমাদের সেই রুমটি থেকে বেরিয়ে চলে গেলেন। তো সঙ্গে সঙ্গে আশিক ভাই, আমি আর শিবলি ভাই, সালে শিবলি ভাই, আমরা ঠিক 2 মিনিট বা 1 মিনিট পর ভাই পিছিয়ে পিছিয়ে আমরাও বেরিয়ে আসলাম। যেহেতু তিনি চলে গেছেন, আমরা একটু বাইরে হাওয়া খাবো, অর্থাৎ রুম থেকে বাইরে গিয়ে আমরা একটু দাঁড়াবো বা গল্প করবো। সেই জন্য আমরা দেখলাম যে সানিকে রেখে তারেক রহমান নিজে ড্রাইভ করে চলে গেলেন। আমি একটু অবাক হলাম যে তিনি হঠাৎ করে একা চলে গেলেন গাড়ি নিয়ে, সানি ভাই বাইরে দাঁড়িয়ে আছে। তো সানি ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম, প্রায় 30 মিনিট পর তারেক রহমান আবার ফিরে আসলেন। আমরা আবার সেই রুমটিতে বসলাম, প্রায় আমাদের আলোচনা চলে সব মিলে 2.5 থেকে 3 ঘন্টার মতো। আমার না কৌতূহল, আমার নর্মালি একটু কৌতূহল বেশি, সবকিছুর মাঝে আমি একটু কৌতূহল খুঁজি বেশি। তা আমি আলোচনার ফাঁকে মানে আজকের প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান কিছু বিষয় আমাকে বলছেন, আমি নোট করছি। হঠাৎ করে আমি ভাইকে প্রশ্নই করে বসলাম। স্বাভাবিক এই প্রশ্নগুলো কেউ করে না। তাই বললাম যে আপনি নিজে একা চলে গেলেন গাড়ি নিয়ে, কারণটা কি? তখন তিনি বললেন যে আমার মেয়ে ফোন করেছিল, তাকে ভার্সিটি থেকে বাসায় আনতে হবে। এই কথাটা কেন বললাম আজকে আপনাদের বলি। তারেক রহমান তার মেয়েকে নিজে গাড়িতে করে বহন করে আনতে গেছেন এবং নিজে সেটা বাসায় পৌঁছে দিয়েছেন। তার মেয়ের ব্যাপারে তিনি এতটা কনসার্ন ছিলেন, মানে নিজের মেয়েকে নিয়ে তিনি এতটা সতর্ক ছিলেন। সেই মেয়ে নাইট ক্লাবে গিয়ে নাচছে, এটা আমরা বিশ্বাস করবো ইম্পসিবল। এটা সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিকভাবে এটি করছে। তো আমি এই ছবিটার ব্যাপারে একটু তদন্ত করতে গিয়ে জানলাম যে এটার ভেতরে আওয়ামী একটা বিশাল সিন্ডিকেট আছে। এই ছবিটা কিন্তু আজকে রিসেন্ট না, ইদানিং হয়তো মার্কেটে এসছে। এই ছবিটা কিন্তু আগেও একবার এসেছিল। তো আমি এটা বোঝার চেষ্টা করলাম যে সর্বাধিক এই ছবিগুলো ছেড়েছে কারা, বা যারা এই সোশ্যাল মিডিয়াতে যারা কাজগুলো করে। আমি এই কয়েকটা টিমের সাথে আছি, সারাদিন কথা বলেছিলাম এটা বোঝার জন্য, যেহেতু আমি ভিডিও করব, সত্য মিথ্যা যাচাই না করে তো করতে পারি না। এরা অধিকাংশ বলছে যে এই ছবিগুলোর গণজাগরণ মঞ্চের একটা টিম আছে, আওয়ামী লীগের একটা প্রোপাগান্ডা সেল আছে যারা বিগত সময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। আপনারা অনেকে চিনেন, এই ব্লগার, এই সেই কিছু, মানে ওটা কি বলে না, যে চটিল লেখকদের টাইপের কিছু ব্যক্তি আছে, এদের ওয়ার্ল্ড থেকে এটা মূলত ভাইরাল শুরু হয়েছে। এই ছবিটি যদি, আমি এটার সাথে জামাত শিবিরকেও দায়ী করবো না, কারণ জামাত শিবির যদি এটি করে থাকে তারা নির্বাচনের আগে করবে, কারণ নির্বাচনে বিএনপিকে পরাজিত করার জন্য এই ছবিটি তার আগে ভাইরাল করতে পারতো। কারণ এর আগে জামাতের আমিরকে উলঙ্গ করে বা খালি গায়ে করে বোরকা পরিয়ে তো মহিলার সাথে ছবি দিয়েছে। আমরা দেখেছি যে এরকম নোংরা বিষয়গুলো তারা আনেনি। হঠাৎ করে এগুলো আনার পেছনে কারণটা কি? মূলত আওয়ামী লীগ জামাত এবং বিএনপিকে নিয়ে খেলা শুরু করতে চায়। আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসার জন্য একটা নোংরা ন্যারেটিভ তৈরি করতে চায় এবং এই দুটো পক্ষের মধ্যে একটা ভয়ঙ্কর কি বলবো ক্র্যাশ তৈরি করতে চাইছে।